সামনের মোড়টাতে দাঁড়াবেন। শ্যামলদা, কেমন আছে? ভালো আছি। খুব খিদে পেয়েছে, চট করে দুটো সিঙ্গাড়া দাও তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এই নাও। দাদা 10টা রসগোল্লা দিন তো। হ্যাঁ দিই। ওটা সুদীপ না? এই সুদীপ! হ্যাঁ? কি রে, চিনতে পারছিস না নাকি? হ্যাঁ, না মানে বনশ্রী তো, কিন্তু চেহারাটা এমন হলো কি করে? কি করছিস এখন? তুই তো ব্যস্ত মানুষ, তোর কি আমার সাথে কথা বলার সময় হবে? কেন হবে না, এতদিন পর দেখা হলো। বল, তোর খবর কি? সব কথা কি এখানেই শুনবি? চল না কোথাও গিয়ে বসে কথাগুলো বলা যাক, যদি তোর হাতে সময় থাকে বা কোনো আপত্তি না থাকে তো। সময় কেন থাকবে না, আর আপত্তি বা কিসের? চল অন্য কোথাও গিয়ে বসি। চল। কিছু যদি মনে না করিস, তোকে একটা কথা বলবো? হ্যাঁ বল না। তোকে অনেকদিন পর দেখলাম, তা প্রায় 12 বছর হবে। চেহারাটা এমন ভেঙে গেল কেন? আর তুই এখনো বিয়ে করিসনি? সবই আমার ভাগ্য। চল না একটু গঙ্গার পাড়ে বসি। হ্যাঁ চল। কি যন্ত্রণার কথা বলছিলিস যেন? অনেক যন্ত্রণা আছে আমার বুকে। তুই কেন, পুরো ক্লাস জানতো আমাদের রিলেশনের ব্যাপারটা। হ্যাঁ, কল্যাণের সাথে তোর রিলেশনটা ছিল, সেটা আমি জানতাম। কি হলো? আমার কাছে ভালোবাসা হলেও ওর কাছে ছিল ওটা খেলা। কি বলছিস তুই? কলেজে পড়তে পড়তে ও একটা চাকরি পেয়ে গেল। ভেবেছিলাম ওকে নিয়ে সুখে সংসার করব। সে যে বদলে গেছে বুঝতেই পারিনি। একদিন আমার সাথে দেখা করতে এলো সরস্বতী পুজোর দিন বন্ধুর বাড়ি। আমাকে একান্তই কাছে পেতে চাইলো, আমার আপত্তি থাকা সত্ত্বেও। কল্যাণ, তুমি যেটা চাইছো আমার মনে হয় এটা বিয়ের আগে ঠিক নয়। আর কদিন পর জানতে পারলাম আমি প্রেগনেন্ট।
সঙ্গে সঙ্গে ওকে আমি বললাম, কিন্তু স্বীকার করলো না। আমার নম্বরটা ব্লক করে দিল। অনেক চেষ্টা করেও আর যোগাযোগ করতে পারলাম না। আর এসব জানাজানি হওয়াতে বাবার হার্ট অ্যাটাক হয়ে গেল। বাবাকে ফিরিয়ে আনতে পারলেও বাবা প্যারালাইসিস হয়ে ঘরে শয্যাশায়ী হয়ে গেল। আমার আর পড়াশোনাটা হলো না। যাক, বাদ দে। তোর কি খবর? বিয়ে করেছিস? না। কেন? তুই তো ভালো সিরিয়ালে অভিনয় করিস, যাত্রা করছিস, তোর আবার মেয়ের অভাব? রিয়েল লাইফ আর রিয়েল লাইফে অনেক তফাৎ। সে তো জানি, কিন্তু মনের মতো কাউকে পাসনি এখনো? বলতে পারিনি। আসলে স্কুল লাইফ থেকে একজনের জন্য আমার হৃদয় আসন পেতে রেখেছি, তাই অন্য কাউকে সেখানে বসাতে পারিনি। তাকে এখনো বলিসনি কেন? সে আমার ভালো বন্ধু ছিল তো, সেই বন্ধুত্ব হারানোর ভয়ে। আর তাছাড়া এটা ছিল একটা একতরফা। আমাদের ক্লাসে কে সেটা বল? হ্যাঁ, আজ বলতে কোনো অসুবিধা নেই। তাহলে বল। এখন সে আমার পাশেই দাঁড়িয়ে আছে। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুই বিশ্বাস করিস বা না করিস, আমি আজও তোকে ভালোবাসি। তোর সাথে কল্যাণের রিলেশনটা না, সেটা আমি জানতাম, তাই কোনোদিন মনের কথাটা আমি প্রকাশ করতে পারিনি। আজ আর চেপে রাখতে পারলাম না, তাই বলে ফেললাম। সুদীপ, তুই? তোর জীবনে এত বড় ঝড় বয়ে গেছে, সেটা আমি জানতাম না। তোর মনের অবস্থাটাও আমি বুঝতে পারছি, তবু একটা কথা না বলে আমি থাকতে পারছি না। তুই কথাটা কিভাবে নিবি আমি জানি না, তবুও বলছি, তুই আর আমি একসাথে জীবনটাকে নতুন করে সাজিয়ে নিতে পারি না? কিন্তু আমার কাছে কি পাবি তুই? আমি যে একটা নষ্টা মেয়ে। তোর অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তোর সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। রাস্তায় চলতে গেলে অনেক অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হলে কেউ পথ চলা বন্ধ করে দেয় না। তোর কোনো আপত্তি না থাকলে আমার প্রপোজালটা তুই অ্যাকসেপ্ট করতে পারিস। এই বুকে আগলে রাখবো তোকে। আমি একটু ভালোবাসা পেতে চাই, আর কিছু না। কেবল ভালোবাসা, আর কিছুই নয়, কেবল ভালোবাসা। আমার সর্বস্ব ভালোবাসা আমি তোকে দিতে চাই বনশ্রী।